হাই, আজকে আমি এসেছি কেন বলো তো? আমাদের একটা ফেভারিট রান্না, খুব ভালোবাসি আমরা সবাই বাড়ি খেতে। তা যখন রান্নাটা করছি তোমাদের কেন দেখাবো না? হ্যাঁ, করি, মাঝে মাঝে করি। তা আজকে আমি একটু করছি। কি বলো তো এটা? কি কি মানে বাঁধাকপি, রুই মাছের মাথা দিয়ে বাঁধাকপির ঘন্ট। ঠিক আছে, এইটা যেমন বাঁধাকপিটা আমি দেখো, এই বাঁধাকপিটা আমি সেদ্ধ করে রেখেছি। হ্যাঁ, একটু নুন দিয়ে গরম জলে। আমার কি কি লাগছে দেখো, আলু লাগছে, টমেটো লাগছে। হ্যাঁ, তারপরে তোমার এই মশলাগুলো আমি পরে করছি। আর ওই যে একটু রসুন থেতো করে রেখেছি, আর একটু পেঁয়াজ দেবো। এই পেঁয়াজটাও আমি কুচি করে রেখেছি, ঠিক আছে। এবার আমি মশলাটা তোমাদের সামনে আগে, মাছের মাথাটা দেখো, মাছের মাথাটা আমি আগে ভেজে নিচ্ছি। রুই মাছের মাথা, ঠিক আছে, আমি ভেজে নিচ্ছি। তখন তেলটা দিয়ে, এটা পুরোটাই সর্ষে তেল দিয়ে করবো রান্না। আমি পুরোটা সর্ষে তেলে রান্না। তেলটা দিচ্ছি, বেশি তেল লাগে। দিলাম তো, এবার আমি তেলটা গরম হোক। সংক্ষেপে রান্না, তারপরে খুব টেস্টি, আমার খুব ভালো লাগে, আমাদের সবাই ভালোবাসে এই রান্নাটা খেতে, সবাই ভালোবাসে। আসলে তোমাদেরও হয়তো ভালো লাগবে দেখে, তোমরা করবে বাড়িতে। এবার আমি দেখো তেলটা গরম হতে হতে আমি কী করছি, আমি না এই যে মশলাগুলো না গুলিয়ে নিচ্ছি আগে। কী কী লাগছে দেখো আমার, এই যে দেখো জিরের গুঁড়ো এতটা দিচ্ছি, বেশি এতটা জিরের গুঁড়ো হয়ে গেল। এইবার হচ্ছে ধনের গুঁড়ো, এই ধনের গুঁড়ো এতটা দিচ্ছি। এবার আমি হলুদ দেবো, এতটা হলুদ দিচ্ছি। এবার একটু কাশ্মীর লঙ্কার গুঁড়ো দিচ্ছি, কাশ্মীর লঙ্কা এতটা দিচ্ছি, এতটা। শুকনো লঙ্কার গুঁড়ো মানে ঝাল লঙ্কার গুঁড়োটা আমি দেবো না। তারপরে আমি দেখো এটার মধ্যে একটু আদা পেস্ট করে রেখেছিলাম, এই আদা পেস্টটা কিছুটা দেব, গোলমরিচ দিয়ে করেছি, এতটা হয়ে গেল। এবার আমার এটার মধ্যে আমি একটু নুন দেব, নুনটা আমি একবারই দিয়ে দিই মশলার মধ্যে, এতটা নুন দিলাম। আর মাছের এই তেলের মধ্যে একটু নুন দিচ্ছি, এটা আমার হ্যাবিট বলতে পারো। এর মধ্যে আমি আমরা তো জানো গরম জলটা ফুটিয়ে রাখি, সেই জলটা দিয়ে করি। এই জলটা দিয়ে আমি এটা গুলিয়ে রাখবো, মশলাটা গুলিয়ে রেখে দিলাম। এবার আমি মাছের মাথাটা দিয়ে দিচ্ছি, ঠিক আছে। মাছের মাথাটা দিচ্ছি দেখো, মাছের মাথাটা একটু ভাজা হোক, তারপর বাকিগুলো দিয়ে হয়ে গেল, দেখুন মশলাটা হয়ে গেল আমার। এবার আমি বাকিগুলো করে আলু টালু ভেজে নিয়ে করে দেখাবো, পরপর আমি দেখাচ্ছি। দেখো মাছের মাথাটা আমার ভাজা হয়ে গেল, রুই মাছের মাথাটা। এবার উঠিয়ে রাখি মাথাটা আমি, তা মাছের মাথাটা ভাজা হয়ে গেছে। এটা পরে আমি ভেঙে দেবো মাথাটাকে। মাছের মাথাটা হয়ে গেছে দেখো, এবার উঠিয়ে রাখছি। ভাজা হয়ে গেছে, এবারে উঠিয়ে রাখলাম। এই দুটো মাছের মাথা দেখো উঠিয়ে রাখলাম। এবার আমি এটাকে এই দেখো ফোড়ন, পাঁচফোড়নটা আমি গন্ধটা আমার ভীষণ ভালো লাগে, তাই পাঁচফোড়ন একটু দিচ্ছি। এই পাঁচফোড়ন একটু দিলাম। এবারে শুকনো লঙ্কাটা আমি ভেঙে দেবো, তেজপাতাটা দেবো, আর এই যে আমি এলাচ দারচিনি রেখেছিলাম আস্তে আস্তে করে, সেটা ফোড়নে দেবো। এই ফোড়নে দিলাম এটা আলু, এটা নেড়ে নিই। এইটার মধ্যে এবার আমি এই যে আলুটা কেটেছি দেখিয়েছিলাম দেখো, ডুবো ডুবো করে এই আলুটা একটু ছেড়ে দিচ্ছি তেলটাতে। আলুটা ছেড়ে দিলাম, আমি বেশি ই করবো, সঙ্গে সঙ্গে সব দিয়ে দেবো। আলুটা ভাজা হচ্ছে, এর মধ্যে আমি কী করবো, এই পেঁয়াজটা কেটে রেখেছি, এতটা দেবো না, আমি কিছুটা পেঁয়াজ এখানে দেব।
ব্যাস এতটা দিলাম, ভাজা হচ্ছে। এবার গ্যাসটা একটু বাড়িয়ে দিই। এই যে রসুন থেতো করে রেখেছি, দেখো রসুন থেতোটা এর মধ্যে দিয়ে দেবো আমি। রসুন থেতোটা দিয়ে দিলাম, ভাজা হোক, একটু লালচে ভাব হবে। তারপরে এই মশলাটা দেখেছি গুলিয়ে রেখেছি আমি, মশলাটা এটা দেবো। একটু সময় লাগবে, 2 মিনিট, লাল লাল ভাব হবে। দেখো বন্ধুরা, আমার পেঁয়াজটা আলুটা অনেকটা ভাজা হয়ে গেছে, ঠিক আছে? এবার এটার মধ্যে আমি এই মশলাটা করে রেখেছিলাম না, সব কিছু দিয়ে বলেছিলাম তোমাদের, জিরে, ধনে, আদা, হলুদ, তারপরে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো একটু দিয়েছি, একটু নুন দিয়েছি, এটা আমি পেস্ট করে রেখেছিলাম একসঙ্গে। এটা আমি এবার এখানটা দেবো, এই মশলাটার মধ্যে দেবো। দিলাম, এবার আমি নাড়াবো একটু। এর ভিতরে আমি যে দেখো, এই যে কাঁচা লঙ্কা, লাল কাঁচা লঙ্কা লাল হয়েছে, এই দুটো আমি বোটা ছাড়াবো না, কেন বলতে বেশি ঝাল হলে অনেকে এটাকে রোগরে টিপি নিয়ে খাবে। এই দুটো দিলাম, মশলাটা কষানো হচ্ছে। আমি এবার কী করবো বলতে, এই যে টমেটোটা দেখেছো, টমেটোটা রেখেছিলাম ওটা, এটা এর মধ্যে দেবো। একটু কষিয়ে নিই মশলাটা, তারপর বাঁধাকপিটা দেবো। আরেকটা কথা বলছি বন্ধুরা, এবার আমি না এটার মধ্যে চিনি দেবো, গুড় দিয়ে রান্না করবো, একটু গুড় দেবো, মিষ্টি 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 বাঁধাকপি তো একটু মিষ্টি মিষ্টি ভালো লাগে। এটা গুড়, আমি আখের গুড়, এটা আখের গুড়টা একটু দিচ্ছি। তারপর আখের গুড়টা আমি একটু দিলাম, একটু মিষ্টি ভাব করার জন্য, অল্পই দেবো। হয়ে গেল। এইবার আমি এটার মধ্যে বাঁধাকপিগুলো দিয়ে দেবো। আস্তে আস্তে বাঁধাকপিটা দিচ্ছি, দেখো এই যে এটা আমি হাত দিয়ে করছি, হাতটা ধুয়ে নিলাম, হাত দিয়ে দিচ্ছি, সুবিধা হয় আমার তাতে। এই উপর দিয়ে দিয়ে দিচ্ছি, দেখো। এটা এখনকার বাঁধাকপি তো একটুখানি পুরনো হয়ে এসছে, ওই জন্য একটু ভাপ দিয়ে নিয়েছি গরম জলে, না দিলে কুচি হলে দিতাম না হয়তো। জলটা কি সুন্দর এসছে বাবা! আমার ছেলের রঙটা ভালো হতে হবে, হ্যাঁ, রং ভালো না হলে নাকি খাওয়া ভালো মানে তৃপ্তি হয় না নাকি। আমাদের মানে মোটামুটি এটা যে মাছের মাথা যেহেতু পড়ছে, সেহেতু আমাদের যেই রকম করে রান্না করে সেটাই ভালো লাগে। আমি এবার একটু জল দিয়ে ঢেকে দেবো, একটু জল দেবো, বাটিতে মশলাটা ধুয়ে জলটা দিয়ে দিই আমি। এই যে মশলা ধোয়া জল, বাটি ধোয়া জল যেটা বলে, এটা একটু দিয়ে দিলাম। হ্যাঁ, হয়ে গেল। এবার আমার মানে হতে যতক্ষণ লাগে আর সেদ্ধ হতে, আমি ঢেকে দিচ্ছি, একটু একটু থালাটা দিয়ে একটু ঢেকে দিই, তাড়াতাড়ি হয়ে যাবে। বাড়িয়ে দিলাম গ্যাসটা। এরপরে লাস্টে নামানোর আগে আমি শুধু একটু ঘি দেবো, এই যে ঘিটা রেখেছি, ঘিটা আমি একটু পরে দেবো লাস্টে নামানোর সময়। মোটামুটি এখন হতে থাকুক, 5-10 মিনিট লাগবে, 10 মিনিট লাগবে, তাই হতে থাকুক। হ্যাঁ বন্ধুরা দেখো, আমার এটা আমি এবার ঢাকনাটা উঠিয়ে দিচ্ছি, দেখো হয়ে গেছে মোটামুটি মনে হচ্ছে। হয়ে গেছে, দেখো
একটু টানবে, আমি মাছের মাথাগুলো দিয়ে দেবো। এইবার আমি কী করছি বলতো, এই ঘিটা রেখেছিলাম না, এই ঘিটা দেখো, ঘিটা আমি কিছুটা এটাতে দেবো। ব্যাস, মোটামুটি আমার তো হয়ে গেল দেখলে। এবার মাছের মাথাটা দিয়ে দিচ্ছি। মাছের মাথাটা না আমি একটুখানি দেখো একটু ভেঙে দিচ্ছি, বড় মাথা তো একটু ভেঙে দিচ্ছি। এবার এই মাথাগুলো আমি উপর দিয়ে দিচ্ছি। এই মাথাটা টাটকা একদম মাছটা ছিল। মাছের মাথা দেখো, এটা বলেছি কি রান্না, রুই মাছের মাথা দিয়ে বাঁধাকপির কি বললাম, ঘন্ট হয়ে গেছে। রান্নাটা তাহলে দেখলে তোমার হয়ে গেল আমার। এবার একটু ওলট পালট করে দেবো, যাকে দেবে তাহলে তোমরা দেখে নাও রান্নাটা এইভাবে করবে, ভালো লাগবে খেতে। হ্যাঁ, আমি এটাকে একটু ওলট পালট করে দেবো পরে। আর এবার খাওয়ার টেবিলেই তোমাদের মনে হচ্ছে দেখা হবে আবার, খাবে যখন তখন দেখা হবে, ঠিক আছে। এবার তাহলে দেখো হয়ে গেল, তাহলে আমার রান্নাটা মোটামুটি কমপ্লিট। আমি আর কিচ্ছু দিচ্ছি না এর ভিতরে, হয়ে গেল। তাহলে এবার সবুজ মিট আমার দেওয়া হয়ে বাকি নেই। হ্যালো গাইস, সবাই কেমন আছো? খুব গরম পড়েছিল, মাঝে মাঝে বৃষ্টি হচ্ছে, মিক্সড ওয়েদার। তো শরীর একটু আমারও খারাপ যাচ্ছে কদিন ধরে, তার মাঝখানেই তো কাজ করতে হবে। তো দেখলে মায়ের রান্নাটা, এটা হচ্ছে তোমার বাঁধাকপির ঘন্ট রুই মাছের মাথা দিয়ে। ক্যামেরাম্যান দেখাও একটু, এই দেখো, দেখেছো? বাঁধাকপি ফুলকপি এমনি আমার খুব প্রিয় সবজি, আর মাছের মাথা দিয়ে হলে তো কথাই নেই, একটা ঘন্ট টাইপের হয়েছে। আগের দিন মা চচ্চড়ি দেখিয়েছিল পুঁই শাকের মাছের মাথা দিয়ে। মুগ ডাল, টমেটো চাটনি আমার ফেভারিট, আর পাঁপড়, সাদা ভাত। আচ্ছা, পেঁয়াজ লঙ্কা নিয়ে নিই। চলো বেশি কথা না বলে খাওয়া শুরু করে যাক। আমি একটু ডাল দিয়ে শুরু করি, মুগ ডাল। ব্যাস, বেশি নেব না, রাখলাম। দুটো পাঁপড় নিয়ে নিলাম। ডাল দিয়ে শুরু না হলে তো বন্ধুরা, তোমরা এতদিন জেনে গেছো আমার দুপুরবেলা খাওয়াটা ঠিক জমে না, ডাল হতেই হবে। হালকা, আজকাল হালকা খেতে বেশি ভালো লাগছে। তো ডাল তো খাওয়া হয়ে গেল, এবার মেইন অ্যাট্রাকশন, এই দেখো, ভাত দিয়ে এই যে বাঁধাকপি। আমি বাঙালি মানুষ, হাত দিয়েই নিচ্ছি। চামচ আছে, কিন্তু আমি চামচটা ইউজ করলাম না, আমি হাত দিয়েই প্রেফার করি, বাঙালি মানুষ আর কি। বাঁধাকপি কাঁটাগুলো, মা দেখেছো তুমি রান্নার সময় মাছের মাথাটাকে ভেঙে দিয়েছিল, মানে ভাল লাগে এরকম ছ্যাঁচড়া টাইপের একটু। আচ্ছা, ঝোলটা দেখছো কিরকম গাঢ়, একটু ঝোল না হলে তো আমার চলে না, ওই জন্য মা আমার জন্য একটু ঝোল রাখে। আচ্ছা, আলু তো নিয়েছি, এই কাটা দেখো, আমার ছ্যাঁচড়া ঘন্ট এসব দারুণ লাগে।
এই দেখো আরেকটা কাটা, মানে প্রপার তুমি বড় মাছের মুড়ো ওরকম ভাবে না, কেটে কেটে ছ্যাঁচড়া টাইপের, ঘন্ট বলা যায়, মা ঘন্টই বলেছে এটাকে। একটু ঝোল নিই, এটাকে রাখলাম। এইবার একটু মেশাই, হ্যাঁ। আহ, গন্ধটা তো দারুণ বেরিয়েছে বন্ধুরা, দারুণ দারুণ। গরমকালে দুপুরবেলা এরকম ঘন্ট, বাঁধাকপির ঘন্ট মাছের মাথা দিয়ে, আর কি চাইতে পারি। খাই। মা তুমি লাজবাব, দুর্দান্ত। মা ওখানে বসে আছে, দেখানো যাবে না এখন। মা দেখাতে একটু লজ্জা পাচ্ছে এখন, রান্নার সময় তো করেছে। ইউ আর গ্রেট। মানে দেখলে তো যেসব মশলাগুলো মা বেটে, মানে তারপর গুলিয়ে ওগুলো দেখালো তোমাদের, আদা বাটা গোলমরিচ দিয়ে, তার সাথে তোমার প্রত্যেকটা প্রভাব পাচ্ছি, জিরে ধনে প্রত্যেকটার গন্ধ আসছে, কিন্তু লাস্টে ঘি দিয়েছিল, ওটা একটা আলাদা মাত্রা পাচ্ছি। এই যে কাটাগুলো, এরকম কাটা ছ্যাঁচড়া, মানে এটা ছ্যাঁচড়া মতোই লাগছে অনেকটা, তার সাথে মা ঘন্ট আর কি, যাই হোক। কাশ্মীরি লঙ্কার গুঁড়োও দিয়েছিল, তো একটা মিক্স, একটা বেশ সুন্দর একটা ঘ্রাণ পাচ্ছি। এই ছ্যাঁচড়া ঘন্ট যাই বলো না কেন, যা লাগছে না এই কাটাগুলো দিয়ে, সঙ্গে আলুটা মিশিয়ে ঘন্ট, দারুণ দারুণ। এক থালা ভাত খেয়ে নেওয়া যাবে। একটা মাছের মুড়ো দেখছি, ওহো, আমি বুঝতে পারিনি। এই দেখো বন্ধুরা, মা তার ছেলের জন্য একটা আলাদা মুড়ো রেখে দিয়েছে। ওয়াও, এই দেখো, আমার চোখেই পড়েনি। হা হা, এটা দেখে তো আরো জমে গেল ব্যাপারটা। দেখি তো মাছের কোয়ালিটি দারুণ। এমনি মাছের কোয়ালিটি আমাদের এখানে ভালো হয়, তোমরা জানো। পুরো মাখন, যেমন মাছের কোয়ালিটি তেমনি রান্না, প্রত্যেকটা জিনিসের আদার একটা সুন্দর একটা প্রভাব পাচ্ছি। পেঁয়াজ রসুন তো রয়েছে, পেঁয়াজ রসুন ছাড়া আমার খেতে ঠিক জমে না, দারুণ লাগছে। ঘন্ট, দারুণ দারুণ, একদম দুর্দান্ত খাবার হচ্ছে দুপুরবেলা। তো বন্ধুরা, একটু রয়ে সয়ে খাই, যেমনটা প্রতিবারই বলি। এত রান্না তো মানে একটু ভালো মন্দ জমিয়ে খেতে হবে। তো তোমরা রান্নার রেসিপিটা তো দেখলে, শিখলে, বানিয়ে ফেলো। আজকালকার মেয়েদের বলছি আমি, যাদের হাতে খুব একটা সময় থাকে না, যদি সময় পাও এইসব রেসিপি দেখে শুরু করে দাও, হাজব্যান্ডদের খাওয়াও, দেখবে হাজব্যান্ড একদম খুশ, দিল খুশ। তো ঠিক আছে, পরে আবার নতুন ভিডিও নিয়ে দেখা যাবে, দেখা হবে আবার। ভালো থেকো।